আসসালামু আলাইকুম। এগেন আমি আসলাম কিছু প্রয়োজনের তাগিদে, এবং কিছু বাচ্চারা বা কিছু স্টুডেন্ট নক করেছিল অনেক আগেই যে স্যার, পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলো একটু জানতে পারলে খুব ভালো হয়। আমরা পার্সোনাল প্রোনাউন তো পড়েছি, দেখেছি, শুনেছি। যতগুলো পার্সোনাল প্রোনাউন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইট এর ব্যবহার আর ওয়ে এর ব্যবহার। এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হয়। এর বাইরে যতগুলো পার্সোনাল প্রোনাউন আছে এগুলোর ব্যবহারটা একটু জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। যদি প্রোনাউন নিয়ে কথা বলতে হয় তাহলে পার্সোনাল প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ, রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ, রিফ্লেক্সিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্সোনাল প্রোনাউনটা আমি স্পেসিফিক বেশি গুরুত্ব দিই। বিভিন্ন পরীক্ষাগুলোতে এখানে আসে, বিশেষ করে রাইট ফ্রম দ্য ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন অফ দ্য সেন্টেন্স, পিন পয়েন্ট এরর, এগুলোর ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি পার্সোনাল প্রোনাউনের ব্যবহার হয় 17 থেকে 20টার মতো রয়েছে। আমি অনেকগুলো বই ঘেটে ঘেটে দেখেছি, বা আপনারাও দেখতে পারেন। পার্সোনাল প্রোনাউনের মোট 17 থেকে 20টি ব্যবহার রয়েছে। ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা কয়েকটা আলোচনা করব, ধাপে ধাপে পরে আসবে। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার প্রথম বলেছে, দেখেন একটু তাকে আমরা দেখে বোঝার চেষ্টা করি। প্রথমে বলেছে ভার্বের আগে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে। এটা আমরা সবাই জানি, অল অফ দেম। বলা হচ্ছে এক্সাম্পল, একটা বাক্য দিয়ে উদাহরণ দিয়েছি আমরা, হার অথবা হার্স অথবা শি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এখানে তিনটার মধ্যে কোনটা উত্তর হবে? বোঝাই যাচ্ছে ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট ফর্ম কোনটা? হার নয়, হার হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, আবার হার হচ্ছে সিঙ্গেল পজিটিভ, এটা ব্যবহার আমরা পরে শিখবো। আর হার্স হচ্ছে ডাবল পজিটিভ। আচ্ছা, এবং এখানে সাবজেক্ট তাহলে কে? শি। আচ্ছা, যেহেতু পজিটিভ নিয়ে কথা আসলো, আমরা পজিটিভ নিয়ে একটু কথা বলে নিই। আমরা পার্সোনাল প্রোনাউনের এর আগেও আমরা ক্লাসিফিকেশন দিয়েছিলাম এবং ছক আকারে বুঝেছিলাম। সেখানে পজিটিভ নিয়ে কথা বলেছিলাম, কারক নিয়ে। পজিটিভ আসলে অনেকগুলো বই ঘেটে ঘেটে আমি পার্থপক্ষে দেখেছি 5 ধরনের পজিটিভ পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। একটা পজিটিভ হচ্ছে সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয় নাম হচ্ছে ডাবল পজিটিভ বা পজিটিভ প্রোনাউন, ট্রেবল পজিটিভ, ইমফ্যাথেটিক পজিটিভ, ইলিপ্টিক্যাল অর অ্যাবসোলুট পজিটিভ। এই 5টি পজিটিভের বাইরে আমি কখনোই পজিটিভ খুঁজে পাইনি। অনেকগুলো বই, বা রেইন অ্যান্ড মার্টিনের বই বলেন, বা বাইরের দেশে আরো লেখকদের বলেন, ইন্ডিয়ান কিছু লেখকদের বই বলেন, সবগুলো বই ঘেটে দেখেছি এই 5 ধরনের পজিটিভের বাইরে আমি কোনো পজিটিভ এখন পর্যন্ত পাই নাই। পজিটিভ 5 ধরনের পাওয়া যায়। তো ক্লাসিফিকেশন বলবো না, এটা আইডিয়া রাখতে হবে। সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ, ডাবল পজিটিভ বা পজিটিভ প্রোনাউন, ট্রেবল পজিটিভ, ইমফ্যাথেটিক পজিটিভ, ইলিপ্টিক্যাল অর অ্যাবসোলুট পজিটিভ। তাহলে আমরা বলেছিলাম ভার্বের আগে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে। তাহলে উত্তর হবে এখানে কি? শি। শি ইজ গোয়িং টু স্কুল। সেকেন্ড ওয়ান, বি ভার্বের পরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বি ভার্বের পরে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তবে, খুবই গুরুত্বপূর্ণ, তবে সেক্ষেত্রে পার্সোনাল প্রোনাউনের পরে আরো অতিরিক্ত অংশ থাকবে বা থাকে। কিভাবে? আমরা পরে এই 3 নম্বর বলে এসে আরো ভালোভাবে বুঝবো। ইট ইজ অথবা দিস ইজ, বি ভার্বের পরে পার্সোনাল প্রোনাউন বসাতে বলছে, এবং পার্সোনাল প্রোনাউনের পরে অতিরিক্ত অংশ আছে, হু অ্যাম গিলটি। তাহলে বললাম কি, বি ভার্বের পরে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে মি অবজেক্ট ফর্ম, মাই সিঙ্গেল পজিটিভ, মাই ডাবল পজিটিভ। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট ফর্ম বা নমিনেটিভ ফর্ম। তাহলে উত্তর হবে কি? আই। ঠিক আমি বলেছি 2 আর 3 রুলটা কিছুটা কনফ্লিক্ট হয়, খুবই কনফিউজিং। 3 নম্বর কি বলছে? বি ভার্বের পরে বা বাক্যের শেষে পার্সোনাল প্রোনাউনের ডাবল পজিটিভ বসে। ওই 2 নম্বর আর 3 নম্বর অনেকটা কনফ্লিক্ট হয়। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। দিস হ্যান্ড ব্যাগ ইজ, এখানেও কিন্তু বি ভার্বের পরে বসতে পার্সোনাল প্রোনাউন, এখানেও বি ভার্বের পরে বসতেছে। এখানে বি ভার্বের পরে, বি ভার্বের পরে যে পার্সোনাল প্রোনাউন বসিয়েছি সেই পার্সোনাল প্রোনাউনের পরে অতিরিক্ত কিছু অংশ আছে, বাট এখানে কিন্তু অতিরিক্ত অংশ নেই, ফুল স্টপ রয়েছে। সেই ক্ষেত্রে ডাবল পজিটিভ বসবে। কি বসবে? ডাবল পজিটিভ। তাহলে দিস হ্যান্ড ব্যাগ ইজ মাই হবে না, কি হবে? মাইন। কি হবে? মাইন, ডাবল পজিটিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো একভাবে বলা যায়, এটা আমি আরেকটা উদাহরণ দিতাম, যে এটা আরেকভাবে হতে পারে
যে সাবজেক্টের কাছে যদি এই প্রোনাউনটা না থেকে যদি সিঙ্গেল পজিটিভ থাকে, হার এখন থাকতে পারে হার হ্যান্ড ব্যাগ ইজ মাইন, সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন যদি সাবজেক্টের কাছে থাকে এবং তারপরে যদি বি ভার্ব হয় তাহলে অবশ্যই তারপরে ডাবল পজিটিভ ব্যবহার হয়। এটাও হয় অনেক সময়, এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দেনের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ। দেন দেন বা অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে, খুবই গুরুত্বপূর্ণ। হি ইজ বেটার দ্যান, তাহলে কি উত্তর হবে? আমরা বুঝাই যাচ্ছি সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম হবে, তাহলে আই। আচ্ছা, মি হবে না, মাই হবে না, মাইন হবে না, কি হবে? আই। আচ্ছা, তারপরে কি? হি ইজ অ্যাজ টল অ্যাজ, তাহলে আগে বলেছি অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে আই। মি হবে না, মাইন হবে না, মাই হবে না। এখানে নোট বলেছি, নোটটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? দেন যদি কনজাংশন হিসেবে কাজ করে তাহলে দেনের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম গ্রহণ করে। দেন যদি প্রিপোজিশন হিসেবে কাজ করে দেনের পরে অবজেক্ট ফর্ম গ্রহণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের খুব ভালোভাবে দেখতে হবে দেনটা কখন প্রিপোজিশন আর দেনটা কখন কনজাংশন, এটার উপর মার্জিন করে আমাকে সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট ফর্ম বানাতে হবে। আর একটা ক্ষেত্রে হয়, নোট আরো একটা আছে, যদি এই দেনযুক্ত বাক্যে যদি সাবজেক্টের কাছে সিঙ্গেল পজিটিভ, যেমন ইউর হ্যান্ড রাইটিং, আমি একটা উদাহরণ দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করো। Your handwriting is better than his. এবার কিন্তু সাবজেক্টের কাছে সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন, সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন। সাবজেক্টের কাছে সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন যদি থাকে, আমরা জানি সিঙ্গেল পজিটিভের পরে সবসময় অবজেক্ট বসে, খুবই গুরুত্বপূর্ণ কথা। অবজেক্ট তিন জায়গায় বসে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অবজেক্ট কোথায় কোথায় বসে? অবজেক্ট তিন জায়গায় বসে। এই অবজেক্ট তিন জায়গাটা কি কি আমরা পড়েছি এর আগেও। অবজেক্ট তিন জায়গায় বসে, এক, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, দুই, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, তিন, সিঙ্গেল পজিটিভের পরে অবজেক্ট বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট মাত্র তিন জায়গায় বসে, এর বাইরে কখনোই কোথাও অবজেক্ট বসে না। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসবে এবং সিঙ্গেল পজিটিভের পরে অবজেক্ট বসবে। আমরা যদি উদাহরণ দিই ব্যাপারটা এমন ভাবে হবে, যেমন আই প্রাইস। আমরা ভালোভাবে জানি যে কোনো ভার্বকে কি, কাকে বা কার জন্য তারা প্রশ্ন করলেই আমরা অবজেক্ট পেয়ে যাই, আর ওই ভার্বটা হয়ে যায় তখন ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে ইট কি খায়, তার উত্তরে আসছে ভাত খায়, তার মানে ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই রাইস কার অবজেক্ট? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আচ্ছা, আরেকটা দেখি, আই লিভ উইথ হিম। আই লিভ উইথ হিম, এখানে উইথটা কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে বলেছি অলওয়েজ কি বসবে? অবজেক্ট বসবে। তাহলে হিমটা অবজেক্ট, অবশ্যই অবজেক্ট। কার অবজেক্ট? উইথ প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা, আরেকটা দেখি, আই লিভ উইথ মাই প্যারেন্টস। ভালো করে দেখেন, মাই একটা সিঙ্গেল পজিটিভের পরে সবসময় অবজেক্ট বসবে মানে অবজেক্ট হিসেবে নাউন বসবে। অবজেক্ট হিসেবে কি বসবে? নাউন বসবে। তাহলে প্যারেন্টস শব্দটি একটা অবজেক্ট। কার অবজেক্ট? সিঙ্গেল পজিটিভের একটা অবজেক্ট। আবার মজার ব্যাপার, উইথ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে মাই প্যারেন্টস, এখানে পুরোটা একটা অবজেক্ট। কার অবজেক্ট? উইথ এর অবজেক্ট। আবার মাই প্যারেন্টস, মাই একটা সিঙ্গেল পজিটিভ, এই সিঙ্গেল পজিটিভের পরে সবসময় অবজেক্ট হিসেবে নাউন বসে, প্যারেন্টস এখানে অবজেক্ট নাউন হিসেবে বসছে। চমৎকার, অবজেক্টের ভিতরে অবজেক্ট।
তাই আমরা এটা বলছিলাম ইউর হ্যান্ড রাইটিং, তাহলে সিঙ্গেল পজিটিভ পরে তো অবজেক্ট বসে, তাহলে এই অবজেক্টটা নাউন হিসেবে বসছে, কাজ করছে। তাহলে ইউর হ্যান্ড রাইটিং, তাহলে সাবজেক্টের কাছে যদি সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন থাকে, দেন যুক্ত বাক্যে, দেন যুক্ত বাক্যে সাবজেক্টের কাছে যদি সিঙ্গেল পজিটিভ প্লাস নাউন থাকে, তাহলে দেন এর পরে অবশ্যই ডাবল পজিটিভ হবে। কি হবে উত্তর? ডাবল পজিটিভ, উত্তর হবে হিজ। আজকে এই পর্যন্তই। সবাই কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে আরো আমাকে মেসেজ করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।